वरम गणानां स्पीकर मंत्री वोक्रा केबांग नाय बदलनी होजा तेई जान सभानी वरम गणानां आंदोंग संगंग जोतोनो कुलुम का नमस्कार 2026 त्रिपुरा विधानसभा प्रथम अधिवेशनेर आज प्रथम दिन यही विशेष मुहूर्त अपना देर सबाई जनाय आंतरिक अभिनंदन शुभेच्छा। यही महती सबाई तृतीय बार वक्तव्य राजचरित्रे आज हमें गर्वित माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी दूरदर्शी नेतृत्व हमार देर राज्य माननीय मुख्यमंत्री डॉक्टर मानिक साहा जी नेतृत्व हमार सरकार जे असाधारण अग्रगति अर्जुन करेছে ता আপনাদের सामने তুলে ধরছি। आज के पुनरीक्षित भारत जवाब 2047 এর মধ্যে বিকশিত ভারত হওয়া লক্ষ্যে এগিয়ে চলেছে। আমার সরকার গর্বের সাথে তার সাথী এবং সহযোগী 2025 সালে জাতীয় ঐক্য ও প্রগতির উদাহরণ স্বরূপ আমরা দেখেছি। प्रयोगराजे महाकुंभ मेला जेकाने लक्षों पुनर्देव सहजपूर्ण सहाय আমরা দেখছি पहलगामे সন্ত্রাসবাদী हमला पर ऑपरेशन सिंधु जोर मुद्दों में देशेर निरपत्तार क्षेत्रे हमारे जीरो टॉलरेंस नीतिर प्रतिफलन घटेছে। भारतेर महिला क्रिकेटर महिला वनडे विश्वकप ट्रॉफी जय जातीय नारी शक्तिर उत्थानेर प्रतीक। हमादेर अर्थनीति विशेष द्रुतवर्धनशील अर्थनीति गुलिर मध्य জায়গা করে নিয়েছে এবং উৎপাদন ক্ষেত্রে গ্রিন এনার্জি ডিজিটাল ইনোভেশন रूपांतर मूलक जीएसटी संपर्क जार बोले जेएसटी कोर संग्रह कोर प्रदाने गतिशीलता एसिचे एवं राजस्व संग्रह बारिये इत्यादि उद्योगेर माध्यमे एशियन द्वितीय बृहत्तम शक्तिशाली अर्थनीति जापान केओ पिछने फिरे एगिए जवार जन्नो तैयारी होच्छे। यही सब उद्योगेर द्वारा आम्रा शासिनुता उद्भावन सकाल अंशग्रहणेर माध्यमे एकटी आत्मनिर्भर त्रिपुरा गड़े তোলার আমাদের দৃঢ় অঙ্গীকার আবারও প্রকাশ করছি। জাতীয় স্তরে যে উন্নয়নের ধারা যেছে আমার সরকার তার সাথে তাল মিলিয়ে চলেছে এবং त्रिपुरा के उत्तर पूर्वांचले एक शक्तिशाली चालिका शक्ति रूपे प्रतिष्ठा करार प्रयास निये। अगरतला डेस्टिनेशन त्रिपुरा बिजनेस कॉन्क्लेव 2025 अमेजन करा হয়েছে যেখানে ত্রিপুরার সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে তুলে ধরা হয়েছে, যেমন আইটি, पर्यटन, शास्त्र, शिक्षा, रबार, बाँस, अगर खाद्य प्रक्रियाकरण इत्यादि। माता त्रिपुरा सुंदरी मंदिर के उत्तर पूर्वांचले एक आध्यात्मिक पर्यटन मुख्य केंद्र हिसाबे गड़े तुलते मंदिर के नूतन रूपे साजानो হয়েছে এবং नूतन सुजोग सुविधा
তৈরি করা হয়েছে। একটি অতিরিক্ত ভবন নির্মাণের জন্য 2.95 কোটি টাকা মঞ্জুর করেছে। কৃষিকাজ আমাদের রাজ্যের জিএসডিপিতে বড় অবদান রাখে, তাই এটি আমার সরকারের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। এই লক্ষ্যে 2025 সালের खरीफ मौसमे उच्च पालनशील धानेर उत्पादन ও উৎপাদনশীলতা बढ़ाते আমরা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করেছি, যা 947 হেক্টর জমিতে কার্যকর করা হয়েছে। আমার সরকার 2.71 লক্ষ কৃষককে দিয়ে একটি রেজিস্টার তৈরি করছে। প্রতি জেলায় একটি গ্রামে ডিজিটাল ক্রপ সার্ভে বাস্তবায়ন করছে এবং ভারত সরকারের কাছ থেকে 60 কোটি টাকার স্পেশাল ইনসেন্টিভ অ্যাসিস্ট্যান্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে এখন পর্যন্ত 2.17 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 87.47 কোটি টাকা জমা হয়েছে। In addition to this, today 47.36 crore rupees against 2.16 lakh beneficiaries has been transferring today. Pradhan Mantri Fasal Bima Yojana 96,000 কৃষকের জমি বীমার অন্তর্ভুক্ত হয়েছে। আমার সরকার ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্পে 4011 হেক্টর এলাকায় অয়েল পাম চাষ সম্প্রসারিত করেছে। এতে উপকৃত হয়েছেন 3791 জন কৃষক। সরকারি আর্চিতে 44টি সোলার চালিত সাবমার্সিবল হেচার পাম্প বসানো হয়েছে। আমার সরকার মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার আওতায় মহিলা ক্ষমতায়ন ও জীবিকা সংক্রান্ত সহায়তা দানের উপর অগ্রাধিকার দিয়েছে। সেজন্য এই প্রকল্পে बैकयार्ड हांस, मुर्गी पालन, शक्कर पालन, छागल पालने सहायता दान, क्रॉप ग्रोथ मिल वितरण प्रकल्पे 5980 बच्चों के सहायता, नॉर्थ ईस्टर्न काउंसिल के सहायता क्रॉस ब्रीड हेयुपर वितरण एवं एनएलएफटी इकोनॉमिक डेवलपमेंट पैकेज पैकेज आउताय
शक्कर बिली इत्यादि उद्योग नेवा হয়েছে। আমার সরকার উন্নীত পরিষেবা প্রদানের লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। তার মধ্যে রয়েছে দেবীপুরে একটি পিগ সিমেন্ট সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি স্থাপন, 29 পশুর জন্য স্বাস্থ্য বীমা চালু করা, ইউনিট চালু ইত্যাদি। এই মোবাইল ইউনিট গুলিবাড়িতে গিয়ে এবং 1203টি আউটরিচ শিবিরের মাধ্যমে পরিষেবা দিয়েছে। আমার সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারিত করছে। সেই লক্ষ্যে 6.62 কোটি টাকা ব্যয়ে 78.92 হেক্টর এলাকায় নূতন জলাশয় সৃষ্টি করা হয়েছে। 474.66 হেক্টর এলাকাকে সুসংহত মাছ চাষের আওতায় আনা হয়েছে এবং 4.14 কোটি টাকা ব্যয়ে 92 হেক্টর ব্যবহৃত জলাশয়কে পুনরায় কাজে লাগানোর ব্যবস্থা করা হয়েছে। রাজ্য মাছের চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য হ্রাস করার উদ্দেশ্যে আমার সরকার বড় মাত্রায় কাঁচাই মাছ চাষ পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ নিয়েছে। সেজন্য নাবার্ড সহায়তায় 19.59 কোটি টাকা ব্যয়ে জম্বুরু জলাশয় এবং সীতাচড়া লেকে 1584টি কাঁচা স্থাপন করেছে। অ্যাকুয়াকালচার এবং অ্যাকুয়া ট্যুরিজম এর বিকাশে পিএমএমএসওয়াই প্রকল্পে 42.39 লক্ষ টাকা ব্যয়ে আমার সরকার কৈলাসহর মহকুমার সত্যের মিয়ার হাওরে রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আমার সরকার আমবাসা, কাকরাবন এবং কাকবোকে 3টি নূতন সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করে উচ্চশিক্ষায় পরিকাঠামো সম্প্রসারিত করেছে। এই কলেজগুলি 2025-26 শিক্ষাবর্ষ থেকে চালু করছে। আমার সরকার ওমেন কলেজকে একটি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে একটি স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার প্রক্রিয়া শুরু করেছে। আমার সরকার উদয়পুরে